দিদি তখন বিবাহিত, সোহেল চৌধুরী, সে আবার নায়ক। আমার স্ত্রী আমাকে ভালোবাসতো বলে আমি তাকে এখনো পর্যন্ত বলতে পারি। দিতির খবর। স্বামী সোহেল চৌধুরীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিদি ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে। অভিনয় করতে গিয়ে পরিচয়, তারপর চুটিয়ে প্রেম। দীর্ঘদিনের সম্পর্কের পর হুট করে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। এর আগে দিদি বিয়ে করেছিলেন চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। সেই সংসারে লামিয়া ও দীপ্ত নামে তাদের দুটো সন্তান রয়েছে। তবে এই নতুন সংসার বেশি দিন টেকেনি। কারণ ছিল সন্তানদের মধ্যকার অসামঞ্জস্য। জানা যায়, লামিয়া কখনোই তার মাকে অন্য কারোর সঙ্গে মানতে পারেনি। প্রায়ই মন খারাপ করে থাকত সে। ইলিয়াস কাঞ্চনের দুই সন্তান এবং দিদির দুই সন্তানের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ, এমনকি মারামারিও হতো। যে সন্তানদের কথা ভেবেই তারা একসঙ্গে হয়েছিলেন, সেই সন্তানরাই পারেনি একে অপরকে এক পরিবারের সদস্য হিসেবে মেনে নিতে। সন্তানদের কারণেই এক পর্যায়ে ইলিয়াস কাঞ্চন ও দিদি একে অপরের কাছ থেকে সরে যেতে বাধ্য হন। এরপর দীর্ঘদিন ক্যান্সারে ভুগে 2016 সালের 20 মার্চ বিকেল 4টায় মৃত্যুবরণ করেন দিদি। এই বিচ্ছেদ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন একবার বলেছিলেন, অনেকেই জানেন আমাদের ডিভোর্স হয়েছিল কেন, কিন্তু আমাদের দুজনের সম্পর্ক কখনোই খারাপ ছিল না। আমরা একে অপরকে অসম্মান করিনি। ডিভোর্সের পর একসঙ্গে কোনো কাজ হয়নি, তবে হঠাৎ কোনো প্রোগ্রামে দেখা হয়ে গেলে কুশল বিনিময় করতাম। দুজনেই তো একই বাসিন্দা। এই তো কিছুদিন আগে লাইভে এসে আবেগ ঘনভাবে কাঁদতে দেখা যায় দিদির মেয়ে লামিয়াকে। তিনি জানান, সন্ত্রাসীরা তার পা ভেঙে দিয়েছে। অভিযোগ করেন, অবৈধভাবে তার বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন অন্যরা। তার ভাষ্যে, আমার বাবা নেই, মা নেই, আমার কোনো গার্ডিয়ান নেই, স্বামীও নেই, আমার কথা শোনার জন্য কেউ নেই, তাই বলে কি আমি বিচার পাবো না? প্রসঙ্গত, দ্বিতীয় সোহেল চৌধুরী দম্পতির ঘরে 1987 সালে জন্ম নেয় মেয়ে লামিয়া চৌধুরী এবং 1989 সালে জন্ম নেয় ছেলে দীপ্ত। সোহেল চৌধুরীর সাথে বিবাহ বিচ্ছেদ এবং তার মৃত্যুর পর দিদি সন্তানদের নিয়ে চলে আসেন ইলিয়াস কাঞ্চনের সংসারে। যদিও পর্দার জনপ্রিয় জুটি বাস্তব জীবনে দীর্ঘস্থায়ী হতে পারেননি। 90 দশকের শুরুতে দিদির ওপরেই যেন পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি নির্ভর হয়ে পড়ে। একের পর এক ছবির প্রস্তাব আসছিল তার কাছে। এমন সময় হঠাৎ করেই দেশ ছেড়ে বিদেশে চলে যান তিনি। পরে 1995 সালে দেশে ফিরে আসেন। তবে তখন অনেক পরিচালক দিদিকে নিয়ে কাজ করতে দ্বিধায় পড়েছিলেন, আবার চলে যাবেন কিনা এই আশঙ্কায়। তবে দিদির বক্তব্য ছিল, কাজের প্রতি তার আন্তরিকতা বরাবরই ছিল। দেশে ফিরে একসঙ্গে সাইন করা 12টি সিনেমার কাজই সম্পূর্ণ করেন তিনি। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন দিদি। দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে 2016 সালের 20 মার্চ বিকেলে চলে যান না ফেরার দেশে। তবে যতদিন বাংলা সিনেমা থাকবে, ততদিন দিদি বেঁচে থাকবেন অগণিত দর্শকের হৃদয়, তার অনবদ্য অভিনয় এবং শ্রুতিমধুর গানের মাধ্যমে।